এই ভণ্ড পীরদের যে মাজারগুলো আছে এগুলো মূলত বিনা পুঁজির একটি ব্যবসা। বরং অধিকাংশ মাজারে কোনো কবরই নাই। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা একটা গাঁতা খনন করে, গর্ত খনন করে, উপরে মশারি টানিয়ে একটা লাল শালু কাপড় বেঁধে দিয়ে এরা সেখানে এই মাজারের ব্যবসা করে চলছে। তো একটি ঘটনা হয়তো আপনারাও শুনেছেন, এটা বিভিন্ন ওলামায়ে কেরামের মুখে বা বই পুস্তকে আপনারা পেয়েছেন। বাস্তবতার সাথে এই ঘটনার মিল আছে। এক খাদেম, সে এক পীরের মাজারে দীর্ঘদিন খেদমত করেছে। বাড়ি ফেরার সময় পীর সাহেব তাকে একটি গাধা দিয়ে দিয়েছে, যে গাধা নিয়ে তুই রুজি রোজগার করে খা। তো ওই খাদেম ওই গাধা নিয়ে বাড়ি ফিরে এসেছে। পীর সাহেবের দেওয়া ওই বরকতের গাধা দিয়ে সে এক বাজার থেকে আরেক বাজারে মাল বহন করত, মানুষের মাল সামানা বহন করে জীবিকা নির্বাহ করত। এইভাবে সে তার জীবন যাপন করছিল। হঠাৎ একদিন গাধাটা মারা গেল। গাধা মারা যাওয়ার পর বেচারা খুবই কষ্ট পেল। তার মনের ভেতরে খুবই ব্যথা এবং খুবই আফসোস যে এতদিন আমি এই গাধা দিয়ে জীবিকা নির্বাহ করে রুজি রোজগার করেছি, সংসার চালিয়েছি, তো আজকে আমার গাধা মারা গেল, আমি এখন চলবো কি? আমি চলবো কিভাবে? খাবো কি করে? সংসারের জন্য কিভাবে উপার্জন করব? বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? এই হতাশা, আফসোস আর মনের ব্যথা দুঃখ নিয়ে রাস্তার পাশে একটি গর্ত খনন করে সেখানে গাধাকে সে দাফন করে দিল। দাফন করে বেচারা চোখ বন্ধ করে গাধার কবরের পাশে বসে বসে বিলাপ করছিল আর কাঁদতেছিল। তো ওদিন ছিল আবার হাট বাজারের দিন, অর্থাৎ আগে গ্রামে সপ্তাহে একদিন হাট বসতো, ওদিন ছিল হাটের দিন। তো লোকজন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তো পথিমধ্যে দেখে যে এক লোক, সে চোখ বন্ধ করে একটা কবরের সামনে বসে বিলাপ করে কাঁদতেছে। লোকজন ভাবলো যে নিশ্চয়ই এই ব্যক্তি মনে হয় স্বপ্নে কোনো ওলি আল্লাহর মাজার টাজার খুঁজে পেয়েছে। তো লোকজন যে যেমন পারল সামর্থ্য অনুযায়ী, কেউ 1 আনা, কেউ 2 আনা, এভাবে তাকে দান করতে লাগলো। মানুষজন হাট বাজার থেকে যখন বাজার সদাই করে বাড়ির দিকে ফিরছিল, ফেরার পথেও দেখলো যে ওই কবরের পাশে বসে ওই লোকটা কাঁদতেই আছে। তো লোকজনের মায়া আরও বেড়ে গেল। লোকজন মনে করলো যে আসলেই হয়তো এখানে কোনো পীরের মাজার টাজার আবিষ্কার হয়েছে স্বপ্নে, না হলে এত কান্নাকাটি কেউ কবরের পাশে বসে তো করে না। তখন লোকজন কেউ 1টা পান, কেউ 2টা সুপারি, কেউ 3টা আপনার কলা, এইভাবে যে যা পারছিল, একটা মুরগি, এভাবে যে যা পারছিল ওই বেটার সামনে, ওই কবরের সামনে দান করছিল। তো কাঁদতে কাঁদতে যখন সন্ধ্যা হয়ে গেল, এই লোকেও কাঁদতে কাঁদতে সে হয়রান হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে, কতক্ষণ আর চোখ বন্ধ করে কাঁদা যায়। এবার বেচারা চোখ খুলল। চোখ খুলে চতুর্দিকে তাকিয়ে দেখে যে কবরের পাশে খাবার দাবার দিয়ে ভরে গেছে। বেচারা তো চোখ খুলে এই দৃশ্য দেখে তার ওই যে দুঃখিত মন, সেটা একেবারেই চেঞ্জ হয়ে খুশিতে সে ঈদের দিনের মতো খুশি হয়ে গেল যে হাই হয়েছে, এটা কি কারবার ঘটলো এটা? আমি তো শুনেছিলাম যে হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। এখন তো দেখলাম যে গাদা বাঁচলে লাখ টাকা আর মরলে হচ্ছে কোটি টাকা। আমার এই গাদা বাইচা থাকার চেয়ে এখন যে মারা গেছে, এতে আমার লাভ আরও বেশি হয়েছে। সে খুব খুশি হয়ে এই যা কিছু সে পেয়েছে দান খায়রাত, এগুলো নিয়ে বাড়িতে গিয়ে বউ বাচ্চা নিয়ে খুব খুশিতে খাওয়া দাওয়া করলো, ওই দিনটা কাটালো। এর পরের দিনই সে একটা লাল শালু কাপড় কিনে আনলো আর একটা মশারি কিনে আনলো, এনে ওই কবরের উপর ওই লাল শালু কাপড়টা আর মশারিটা লাগিয়ে দিল। এবার তার মাজারের ব্যবসা খুব জাঁকজমকপূর্ণভাবেই চলতে লাগলো। কিছুদিনের ভেতরে সে একটা ওরসের ডাক দিল, আর ওই ওরসে মানুষ বিশাল বিশাল
খাসি, গরু, মহিষ, মুরগি যে যা পারল পীর সাহেবের মাজারের ওরসে নিয়ে আসলো। তো এই যখন তার রমরমা অবস্থা, তখন তার পীরের কাছে খবর গেল যে পীর সাহেব, আপনি আর মাজার দিয়া কয় টাকা কামাইছেন আর কয়টা মুরিদ জোগাইছেন, দেখেন গিয়ে আপনার ওই খাদেম যে আপনার জুতা টানতো, এর মাজার তো আপনার থেকেও আরো 10 গুণ বেশি হয়ে গিয়েছে। আর সে কি ওরস করতেছে, আপনার ওরসে আর কি লোক হয়, তার ওরসের থেকে আরো 10 গুণ বেশি লোক হয়। এবার ওই পীর সাহেবের মাথা খারাপ, যে বলেটা কি, আমার এই মরা ধরা খাদেম আমার থেকে এত আগে বেড়ে গেল, কাহিনীটা কি, আসলেই কি কোনো পীরের মাজার টাজার খুঁজে পাইল কিনা। এবার ওই পীর সাহেব ওই খাদেমকে ডাকলো তার বাড়িতে। তো খাদেম আসলো, তো পীর সাহেব বলল যে দেখ বাবা, আমার কাছে মিথ্যা কথা বলিস না, আমার উসিলাতে তুই সব কিছু পাইছস, বল কি কাহিনীটা আসলে, এত বড় মাজার কেমনে বানাইলি আর এত মুরিদ কেমনে জোগাইলি, আর কবরই বা কোত্থেকে পাইলি, কোন পীরের কবর দিয়ে তুই মাজার শুরু করলি। তো খাদেম বলে যে পীর সাহেব হুজুর, আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনার ওসিলায় আমার সব, আপনার সাথে আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু শর্ত হইল আপনি কেউরে বলতে পারবেন না। পীর সাহেব কয়ে যে সমস্যা নাই, তুই বল কাহিনী কি। তো খাদেম বলে যে হজরত পীর সাহেব হুজুর কেবলা, আসলে কবর টবর কিচ্ছু না, কোনো পীরের মাজার টাজার কিচ্ছুই আমি পাই নাই। আপনি ওই যে একটা গাধা দিছিলেন, ওই গাধাটা দিয়ে তো আমি ভালোই চলছিলাম, হঠাৎ গাধা মারা গেল, আমি কবর খুঁদলাম, গাধারে দাফন করলাম, এরপরে চোখ বন্ধ করে কান্নাকাটি শুরু করলাম, আর এই কান্নাকাটি থেকে উঠা দেখি এক আজিমুসান ব্যাপার, আর ওই যে চলছে, চলতে চলতে এই পর্যন্ত এখন এই মাজার আর এই ওরস যা আপনি দেখতে পাচ্ছেন। পীর সাহেব বলল যে সমস্যা নাই, তুই চিন্তা করিস না, তুই যে আমার মাজারে যে কবরটা দেখছস, এই কবরটা হইল তোর ওই গাদার মায়ের কবর। আমার এইখানে যে মাজারে যে কবরটা দেখতে পাচ্ছস, এখানে হচ্ছে ওই গাদার মায়েরে আমি এখানে কবর দিছি, কাজে আমি যা করছি তুই তাই করতেছস, করতে থাক, কোনো সমস্যা নাই। তো প্রিয় ভাইয়েরা, আজকে আপনারা এই যে বাংলাদেশে বা বিভিন্ন দেশে যে মাজার দেখেন, আপনি খবর নিয়ে দেখেন, ওই মাজারের ভিতরে ওই পীরের কোনো অস্তিত্ব নাই। ওইখানে একটা গর্ত খনন করে উপর দিয়ে লাল শালো কাপড় দিয়ে, এরপরে মশারি টানিয়ে নিজের পকেট ভরার জন্য, পেট পালার জন্য একটা ভণ্ডামি, একটা প্রতারণা শুরু করেছে। পৃথিবীতে যত দুর্নীতি আছে, যত প্রতারণা আছে, যত ভণ্ডামি আছে, এর মধ্যে সবচেয়ে বড় ভণ্ডামি হচ্ছে এই সকল মাজারগুলো, যেগুলো জনগণকে ধর্মের নামে মিথ্যা কথা শিখাচ্ছে, ধর্মের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। কাজেই আমি দোদককে বলবো যে আপনারা এই দোদক বিভিন্ন মানুষের, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের দুর্নীতির পেছনে ছুটে, অথবা আমরা যে ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে দেখি, তারা বিভিন্ন দোকানে যেয়ে বিভিন্ন পণ্য এটা আসল না বেজাল এগুলো নিয়ে তল্লাশি চালায়। তো আসলে এই ভোক্তা অধিকার কর্তৃপক্ষ এবং এই দোদকের উচিত বাংলাদেশে যে মাজারগুলো আছে সেখানে আসলেই ওই পীর সাহেবের মাজার আছে কিনা এটা তদন্ত করা, এবং ওই মাজারগুলোতে যা চলছে ধর্মের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে তা বৈধ কিনা সেটা যাচাই বাছাই করা, এবং জনগণকে তারা যেন তাদের অর্থ, তাদের শ্রম, তাদের এই ইবাদত যেন অপাত্রে খরচ না করে, সে বিষয়ে জনগণকে সজাগ এবং সচেতন করা, এটা সরকারের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ সকল ভণ্ডদের ভণ্ডামি থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।